হ্যালো গাইস, ইন্ডিয়া এবং পাকিস্তানের যে এই টেনশন সিচুয়েশনে আজকের যে ম্যাচ ছিল পাঞ্জাব ভার্সেস ডিসি, ম্যাচ নাম্বার 58 ধর্মশালাতে এই ম্যাচটি ছিল সন্ধ্যে 7:30টায়। দেখো, প্রথমে কিন্তু বৃষ্টির জন্য ম্যাচটি অনেক দেরিতে শুরু হয়েছে। টস হয়েছে 8:15-তে, যেটা টস হওয়ার কথা ছিল 7টায়, এখানে টস হলো 8:15-তে। তারপরে কিন্তু ম্যাচটি শুরু হলো। তারপরে টসে পাঞ্জাব জেতার পরে পাঞ্জাব কিন্তু ব্যাটিং করতে এলো। এখানে কিন্তু প্রিয়াংশ আরিয়া যেটা 70 রান বানিয়েছে এবং প্রভ সিমরন 50 রান বানিয়েছে 28 বলে। তারপর যদি দেখো, টি নটরাজন ছাড়া আর কিন্তু কেউ উইকেট পায়নি। বাকি যে বোলার, বাকি ডিসির কোনো বোলার কিন্তু একটা উইকেট পায়নি, অনলি টি নটরাজন একটা উইকেট পেয়েছে। এবারে বলি, পাঞ্জাব কিন্তু 61টা বল খেলেছে এবং রান বানিয়েছে 122 এক উইকেটের জন্য। শ্রেয়স আয়ার এসেছিল, বাট কোনো রকম একটিও বল ফেস করেনি অ্যাজ এ ক্যাপ্টেন। তো এবারে বলে দিই, এই ম্যাচটি ক্যান্সেল করার পেছনে কি কারণ। দেখো, যে অফিসিয়াল আপডেট পাওয়া গেছে যে ফ্লাড লাইট যে থাকে, যে প্রতিটা স্টেডিয়ামে যে বড় বড় লাইট থাকে, ওই লাইটগুলি টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু এই ম্যাচটি ক্যান্সেল করা হলো। বাট নিউজ পোর্টালের থেকে যে আপডেট পাচ্ছি, যে ব্ল্যাক আউটের জন্য ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যে টেনশন মুভমেন্ট চলছে এখন, যে আজকে সারাদিন পাকিস্তানে ইন্ডিয়া কিন্তু অনেক রকম ড্রোন অ্যাটাক করেছে এবং পাকিস্তানের একটি স্টেডিয়ামে, রাউলপিন্ডি স্টেডিয়ামে কিন্তু আজ ইন্ডিয়া অ্যাটাক করেছে ড্রোনের মাধ্যমে। তো এই জন্যই কিন্তু আজকের ম্যাচটি ক্যান্সেল করা হলো। তো ওখানে যে আপডেট পাচ্ছিল যে পাকিস্তান কিন্তু অ্যাটাক করতে পারে স্টেডিয়ামে, যে পাঞ্জাব ভার্সেস ডিসি ম্যাচ চলছিল এবং ফুল গ্যালারি কিন্তু ভর্তি ছিল। তো সেজন্যই কিন্তু টেকনিক্যাল ইস্যু দেখিয়ে লাইটগুলি অফ করে ওখানে কিন্তু স্টেডিয়াম থেকে তাড়াতাড়ি পাবলিককে বের করা হয়েছে। পুরো স্টেডিয়াম এবং বাইরে আশেপাশে কিন্তু ব্ল্যাক আউট চলছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এই টেনশন সিচুয়েশনে। তো আজকের যে ম্যাচটি পাঞ্জাব ভার্সেস ডিসি, এই ম্যাচটি সেম সিকিউরিটি রিজনের জন্য ক্যান্সেল করা হয়েছে, নিউজ রিপোর্টের থ্রু যা আপডেট পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ গাইস।